ইসলাম ধর্মে কোনো কোটা নেই। ইসলাম ধর্মে কোনো কোটা নেই। আমাকে প্রশ্ন করা হয়েছে যে ইসলাম ধর্মে কোনো কোটা আছে কিনা। তা আমরা বলবো, হাদিস শরীফের বিভিন্ন জায়গা থেকে আমরা পাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। শুধু মুসলিম নয়, যারা অমুসলিমও, তাদেরকেও যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। কেননা যেখানে মানুষের অধিকার হরণ করা হয়, তার মধ্যে একটি বিশেষ জায়গা হলো যেখানে মানুষের ইলমের স্বল্পতা থাকে, জ্ঞানের স্বল্পতা থাকে, সে জায়গায় মানুষ বিপদে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। ইসলাম ধর্মে মানুষের কোনো কোটা ব্যবস্থা রাখেনি। ইসলাম দুর্বলদের প্রতি দৃষ্টি দেয়, কিন্তু এই দুর্বলদেরকে সমস্ত সম্পদ তাদের হাতে তুলে দেয় না, সমস্ত ক্ষমতা তাদের হাতে তুলে দেয় না। আমরা দেখি যে কোনো পীরের ছেলে পীর হতে পারবে না ইসলামের দৃষ্টিতে। ইসলামের দৃষ্টিতে কোনো ইমামের ছেলে ইমাম হতে পারবে না যদি না তার যোগ্যতা থাকে। আমরা হাদিস শরীফের মধ্যে পাই, মুসলিম এবং মিশকাত শরীফের 1118 নম্বর হাদিসের মধ্যে এসেছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোনো মানুষের অন্তর থেকে ইলমকে টেনে বের করে নেবেন না। আল্লাহ তাআলা আলেমদেরকে উঠাই নেওয়ার মাধ্যমে ইলম উঠাইয়া নেবেন। যখন কোনো আলেম মানুষ থাকবে না, সেই সময় মানুষ এই মূর্খদেরকে নেতা হিসেবে মানবে এবং তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে। তারা না জেনে ফতোয়া দিবে, অন্যকেও ধ্বংস করবে, নিজেকেও সে গোমরাহি করবে। তাহলে যে মানুষ কোটার বল নিয়ে, কোটা নিয়ে কোনো দায়িত্বশীল পদে আসে, কোনো ক্ষমতাশীল জায়গায় সে বসে, তার যদি যোগ্যতা না থাকে, তাহলে সে উক্ত জায়গাটির সম্মান বজায় রাখতে পারবে না। তাই প্রত্যেকটি মানুষের মেধা তালিকায় যারা শীর্ষ, তাদেরকে স্থান দিতে হবে। আমরা হাদিস শরীফ থেকে জানি, বুখারী শরীফের কিতাবুল ইলম অধ্যায়ে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি 3 জন ব্যক্তিও হয়, তাদের মধ্য থেকে যিনি ইলমে বেশি, যিনি কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারেন, তিনি ইমামতি করবেন। এবং ইমামতি করার ব্যাপারে আরো অনেক হাদিস রয়েছে, সেখানেও আরো অনেক শর্ত দেয়া রয়েছে। কিন্তু আমরা আজকে অযোগ্য ব্যক্তিকে বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় তাদের যোগ্যতা না থাকার পরেও যদি আমরা সে জায়গায় তাদের স্থান দেই, তাহলে আমাদের দেশের ক্ষতি হবে। বিশেষ করে যখন আমাদের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় মূর্খরা স্থান পাবে, তখন আমাদের এই গুরুত্বপূর্ণ জায়গার যে একটা কদর, যে সম্মান, যে ইজ্জত, এটাকে তারা ধ্বংস করবে। এটা হলো একটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কিয়ামতের আলামত থেকে, কিয়ামতের এই ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এবং আমরা এও বলি, ইসলাম হলো মানবতার মুক্তির সমাধান। ইসলাম মানুষকে মুক্তি দেয়, ইসলাম মানুষের যাবতীয় সমস্যার সমাধান দেয়। ইসলামে মূর্খতার কোনো স্থান নাই। ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মে মানুষের প্রত্যেকটি মানুষের অধিকারের কথা বলে, বান্দার হকের কথা বলে। এটা বান্দার হক, হাক্কুল ইবাদ। আমরা কোনো মানুষের হককে নষ্ট করতে পারি না। দেখেন, কোনো মানুষ যদি নিজের যোগ্যতা না থাকে, তাকে যদি সেই জায়গায় বসিয়ে দেওয়া হয়, সেই জায়গায় সে ব্যাপক ক্ষতি সাধন করে। ইমাম যেরকম তেলাওয়াত করতে না পারলে সালাত নষ্ট করে ফেলে, তদ্রূপ একটি মানুষের যোগ্যতা সম্পন্ন ব্যক্তির, যোগ্যতা সম্পন্ন ছাত্রের ন্যায্য দাবি, তাদের যোগ্যতা ভিত্তিক মেধা তালিকায় শীর্ষ ব্যক্তিদের যদি গুরুত্বপূর্ণ পদমর্যাদা সম্পন্ন জায়গায় যদি তাদেরকে স্থান দেওয়া না হয়, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আমরা মূর্খদের ছায়াতলে আমরা থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উপর ইলম অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। কেন? যাতে করে মানুষ
ইলম অর্জন করে তারা আমাদের দেশকে রক্ষা করতে পারে। তবে কোটা আন্দোলনের নামে আমাদের দেশে যে কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়ন না হয়, রাজনৈতিক কোনো দলের রাজনৈতিক স্বার্থ যেন সেখানে না থাকে, একটাই উদ্দেশ্য, একটাই দাবি থাকবে, যারা মেধা তালিকায় শীর্ষ হবে তাদেরকে উক্ত জায়গায় তাদেরকে স্থান করে দিতে হবে। কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক কোটার কারণে কিছু সংখ্যক যারা জ্ঞানী, যারা মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করে তারা বঞ্চিত হয়ে যায়, এবং কিছু সংখ্যক মানুষ যখন দেশে প্রশ্ন ফাঁস হয়ে যায় তখন তারা আবার প্রশ্ন ফাঁসের কারণে মেধাবীরা প্রকৃত হক থেকে বঞ্চিত হয়ে যায়। আমরা চাই আমাদের প্রত্যেকটি যোগ্যতা সম্পন্ন এলেমওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি কোরআন সুন্নাহর জ্ঞান রাখে এবং যে যে বিষয়ে যোগ্য সেই বিষয়ে তাকে স্থান দেওয়া হোক, আমরা এটি দাবি রাখি। তবে আমাদের জানা উচিত কোন সিলসিলা সূত্রে নয়, ইসলাম কোন সিলসিলা সূত্র মানে না। ইসলাম মানে মানুষের যোগ্যতা, মানুষের চাহিদা, যে মানুষ দ্বারা ইসলামের প্রকৃত উপকার হবে তাকেই যেন যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া হয়।